বিশ্বেই এই বিতর্কিত এবং ব্যর্থ ক্রিকেট বোর্ডের মতো বোর্ড আমার মনে হয় যে দ্বিতীয় কোনোটা নেই। যেমন আপনি একটা কথায় আসেন যে লিটন দাসের কথা, বিশ্ব নন্দিত জননন্দিত, তারপর হচ্ছে যে বলা যায় বাংলার উড়িষ্যার নবাব লিলিপুট লিটন দাস যিনি হচ্ছে যে উনার দেখা একবার না বারবার না এরকম যুগের পর যুগও পাওয়া যাবে না। ওই আমাদের অলরাউন্ডার উনাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, উনাকে বারবার বোর্ড প্রেসিডেন্ট বলেন, নির্বাচক প্যানেল বলেন, কোচ বলেন, সবাই ওনাকে সুযোগ দিয়ে যাচ্ছে। যার কোনো মানে কেন দিয়ে যাচ্ছে এটা আমার আসলে পার্সোনালি বোধগম্য নয়। আমি জানি না আসলে কেন দিয়ে যাচ্ছে, এটা আমি না 17-18 কোটি বাঙালিও জানে না ওনাকে এত সুযোগ কেন দেওয়া হচ্ছে। লিটন দাস তো আমার মনে হয় যে আমি বুড়ো হয়ে গেল লিটন দাস তখন স্কোয়াডে থাকবে। আমি যদি বুড়ো হয়ে মরেও যাই, কবরও যাই, লিটন দাস তারপরে দেখবো যে লিটন দাস স্কোয়াডে আছে। সাইফুদ্দিনকে বাদ করে দিলেন আপনারা জিম্বাবুয়ে সিরিজের সময় হচ্ছে যে সাইফুদ্দিন 4টা ম্যাচ খেলে আপনার হচ্ছে 8টা উইকেট নিল, এবং আপনারা একটা ম্যাচ দেখে তাকে বিবেচনা করলেন যে এই আসলে ফিট না, এই আসলে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট না, দ্যাটস ওয়াই আপনারা ওনাকে বাদ করে দিলেন। কিন্তু আসলে আপনি সাইফুদ্দিনের প্রিভিয়াস হিস্টোরিগুলো দেখেন, যেমন বিপিএল এ সাইফুদ্দিন কিন্তু একজন অলরাউন্ডার হিসেবে কাজ করলো এবং ভালো বোলার হিসেবে সে কাজ করতে পারছে, এবং মানে সুনামের সহিত সে বিপিএল এর যে দলে ছিল সে দলে ভালো কৃতিত্ব অর্জন করছে। এরপর আপনি আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে সে 4টা ম্যাচে 8টা উইকেট নিল, এটা দিয়ে আপনি বাদ করে দিলেন। এক ম্যাচে সে 55 রান দিল। আমার প্রশ্ন হচ্ছে এটা যে সে একটা ম্যাচে খারাপ খেলে 55 রান দিল, আপনাদের দয়ালু দয়ার সাগর লিটন দাস তো এই যে 4 ম্যাচ খেলো 55 রান করতে পারলো না, তাকে কেন আপনারা স্কোয়াডে রাখলেন? এরপর আসেন মিরাজের কথা। আমরা সবসময় বলি যে মিরাজ হয়তো বা আমাদের সেকেন্ড সাকিব আল হাসান হবে, বিশ্বসেরা অলরাউন্ডার হবে মিরাজ। এই মিরাজের অবদান আপনারা কেমন ভুলে গেলেন? আমার কাছে মনে হচ্ছে যে আজকে যদি মির্জাপুর বেঁচে থাকতো, মির্জাপুর থেকে স্টপ করতো যে আমার চাইতে বড় মির্জাপুর এই বাংলাদেশে আছে। দ্যাট মিনস এই জন্যই বলতেছি, কারণ মিরাজের যে অবদান ছিল বাংলাদেশ ক্রিকেটের প্রতি, যে পিছনে তার যে অবদান ছিল, যেমন আপনি চিন্তা করেন ভারতকে আমরা হারাইতে পারি না, ভারতকে কোনোভাবে আমরা সিরিজ হারাইতে পারি না, এমন কোন রেকর্ড আমাদের নাই, কিন্তু সেই রেকর্ড মানে মিরাজের মাধ্যমে আমরা করতে পারলাম। যেমন এই যে মিরপুর স্টেডিয়ামে সেদিন সে শতক হাঁকাইলো ভারতের বিপক্ষে, এবং হাজারো ভক্ত দেখে কান্না করে দিল স্টেডিয়ামে তার এই যে কৃতিত্ব, এই যে অর্জনটা দেখে। তখনই আমরা ভাবছিলাম যে এই মিরাজ হয়তো আমাদের একদিন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মতো হবে, কিন্তু সেই মিরাজের সাথে আপনারা করলেন মির্জাপুরি। তাহলে আপনাদেরকে বলতেই হয় যে যদি আমাদের এই যে মির্জাপুর বেঁচে থাকতো, সেও মেবি স্টপ করতো আপনাদের এইসব কাহিনী দেখে। আমি হাত জোর করে মাপ চাচ্ছি নান্নু সাহেবের কাছে, ভাই আপনারে নিয়ে এতদিন যা বলছি, আপনি ব্যর্থ নির্বাচক, আপনি এই সেই আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছি আমরা হাজারো ক্রিকেট প্রেমী ভক্তরা। আপনার কাছে ভাই লাস্ট বার আমরা মাপ চাই, এজন্যই মাপ চাই কারণ এতদিন তো জানতাম না যে আপনি আসলে আপনার কন্ট্রোলে আপনি চলেন না, আপনি চলেন বিসিবি বোর্ড প্রধানের কন্ট্রোলে এবং এই যে কোচের কন্ট্রোলে আপনি চলেন। উপর থেকে যা নির্দেশ আছে আপনি ওই নিয়ম অনুযায়ী চলেন। প্রেস কনফারেন্সে এসে বলেন এটা হয়েছে ওটা হয়েছে ওটা হয়েছে, আমরা তো ভেবে নিতাম আপনি আসলে আসল দোষী। এবং আমি লিপু সাহেবের কথা যেটা বলবো, লিপু সাহেব গতকালকে কনফারেন্সে বলছিল যে এটা বোর্ডের সিদ্ধান্ত। তার মানে হচ্ছে যে আমরা লিপু সাহেবকেও দেখতেছি যে সেকেন্ড নান্নু সাহেব হিসেবে লিপু সাহেবের কয়েকদিন পরে বিচরণ হবে। এখন যেটা বলতে হয়, আমার আসলে না বললেই নয়, কাইন্ড অফ সেকেন্ড ইসরায়েল হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেমন ইসরায়েল যেমন ফিলিস্তিনের উপর নিপীড়ন নির্যাতন করে যাচ্ছে বছরের পর বছর, এরকম আমাদের বছরের পর বছর করে যাচ্ছে বিসিবি আমাদের এই যে সাধারণ বাঙালি যারা আছে, সাধারণ ক্রিকেট প্রেমী যারা আছে, তাদেরকে শারীরিকভাবে না করুক মানসিকভাবে করে যাচ্ছে। মানসিকভাবে আমরা অত্যাচারিত, নিপীড়িত, একদম পুরো আমরা কোণঠাসা হয়ে গেছি। কারণ আমরা সারা বছর যা বলি, যত আন্দোলন করি, যতভাবে বলি, তাদের এই গান দিয়ে ঢুকে ওই গান দিয়ে বের হয়ে যায়। কাইন্ড অফ ফিলিস্তিনের আর্তনাদ যেমন ইসরায়েল শুনে না, বাঙালির আর্তনাদ ওই যে আপনার বিসিবি শুনে না। বিশ্বসেরা অলরাউন্ডার মনে করতাম মিরাজকে, মিরাজ হয়ে গেছে এখন ইমরুল কায়েসের মতো। মিরাজ এখন ইমরুল কায়েসের মতো হয়ে গেছে, হাজারবার ভালো করেও, হাজারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেও, হাজারবার নিজের মানে যে অর্জন এটা দেখানোর পরেও আমাদের ওই যে ইমরুল কায়েসকে কখনোই সুযোগ দেওয়া হয়নি। তেমনি আমি দেখতেছি যে অচিরেই আমাদের মিরাজও আমাদের কাছ থেকে হারায়।